বাংলাদেশ এখন পারমাণবিক শক্তির অধিকারী। বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু শক্তির তালিকায় নাম লেখালো বাংলাদেশ। পাবনার রূপপুরে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি পাত্রে আজ থেকে শুরু হচ্ছে ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি ব্যবহারের চূড়ান্ত প্রক্রিয়া। এ যাত্রার মধ্য দিয়ে দেশের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে যুক্ত হচ্ছে নতুন এক সমীকরণ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চুল্লি পাত্রে ইউরেনিয়াম বসানোর মাধ্যমে মূলত তাপ উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে, যা থেকে তৈরি হওয়া বাষ্প ঘুরিয়ে দেবে শক্তিশালী টারবাইন, আর এই যান্ত্রিক শক্তি রূপান্তরিত হবে বিদ্যুতে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অটোমস্ট্রম এক্সপার্ট এই প্রকল্পের আওতায় 1200 মেগাওয়াটে 2টি ইউনিট নির্মাণ করেছে। বর্তমানে প্রথম ইউনিটের কাজ শেষ পর্যায়ে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে এটি অত্যন্ত সূক্ষ্ম ও কারিগরি প্রক্রিয়া। সব ঠিক থাকলে আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ প্রকল্পের অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা বিশাল। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট সরবরাহের প্রায় 10 থেকে 12% পূরণ করবে। জীবাশ্ম জ্বালানির তুলনায় এর উৎপাদন খরচ অনেক কম। বিশেষজ্ঞরা মনে করেন এটি চালু হলে কয়লা বা তেলের উপর নির্ভরতা কমবে, যা বছরে কোটি কোটি টন কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে। এছাড়া দীর্ঘমেয়াদে অর্থাৎ প্রায় 60 থেকে 90 বছর পর্যন্ত এই কেন্দ্র থেকে সেবা পাওয়া যাবে। তবে নিরাপত্তার বিষয়টিও এখানে সমান গুরুত্ব পাচ্ছে। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্ঘটনার ঝুঁকি রোধে আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।